আইটিউব ইন্ডিয়া চ্যানেলে স্বাগত। বাঁকুড়া ইউনিভার্সিটি থার্ড সেমিস্টার মাইনর হিস্ট্রি সিলেবাস পাবলিশ হয়েছে তোমাদের ওয়েবসাইটে। তো ইংরেজিতে আপলোড হয়েছে, তো আমি বাংলাতে এটা দিচ্ছি তোমাদের। এমএনসি 3 পেপার মডেল 1-এ রয়েছে বৈদিক সভ্যতা। দেখো, প্রথম কথা, সিলেবাস বড় রয়েছে, অসম্ভব বড় রয়েছে। পড়াশোনা প্রথম থেকেই করবে। সাজেশন এবং স্টাডি মেটেরিয়াল আমি প্রথমেই দিয়ে দেবো। তো প্রথম মডিউলে রয়েছে বৈদিক সাহিত্য, বৈদিক রাজনীতি, বৈদিক প্রাথমিক বৈদিক অর্থাৎ প্রথম দিকের বৈদিক যুগ এবং পরবর্তী যে বৈদিক রাজনৈতিক কাঠামো যেগুলো রয়েছে সেগুলোর অবস্থা, সভা সমিতির ভূমিকা, বৈদিক যুগে অর্থনীতি, সামাজিক স্তরবিন্যাস, এটা তো খুবই গুরুত্বপূর্ণ, বর্ণ যে প্রথা সেটা, সেগুলো নিয়ে আলোচনা হয়েছে এই অধ্যায়ে। বৈদিক যুগের যে রাজনৈতিক কাঠামো, সভা সমিতি এবং সামাজিক স্তরবিন্যাস এখানের মধ্যে গুরুত্বপূর্ণ রয়েছে। সাম্রাজ্যের উত্থান, ষোড়শ মহাজন পদ, এই যে 16টা মহাজন পদ রয়েছে, ষোড়শ মহাজন পদ, সেই নিয়ে আলোচনা রয়েছে। মগধের উত্থানও রয়েছে সেখানে। মৌর্য সাম্রাজ্য, চন্দ্রগুপ্ত মৌর্যের উত্থান, চন্দ্রগুপ্ত মৌর্যের শাসন ব্যবস্থা, প্রশাসন ব্যবস্থা, অশোকের উত্থান, অশোকের নীতি প্রভৃতি এখানে রয়েছে। গুপ্ত সাম্রাজ্য এই ইউনিটেই রয়েছে। প্রথম চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্তের প্রশাসনিক ব্যবস্থা, অর্থনীতি কি ছিল তখন। কুষাণ সাম্রাজ্যের প্রশাসনিক ব্যবস্থা, বাণিজ্য, অর্থনীতির প্রভাব। মডেল 3-তে রয়েছে গুপ্ত পরবর্তী বাংলা, গুপ্ত সাম্রাজ্যের পতন থেকে রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থা। আসলে এটা লেখাটা একটু ভুল হলো, গুপ্ত সাম্রাজ্যের পতনের রাজনৈতিক ও অর্থনৈতিক কারণ। পাল সাম্রাজ্যের উত্থান, প্রাক শশাঙ্ক থেকে সেন সময়কাল, এসব আলোচনা রয়েছে। অর্থাৎ সিলেবাস দেখতেই পাচ্ছ, প্রথম রয়েছে বৈদিক যুগ, ষোড়শ মহাজন পদ নিয়ে, মৌর্য সাম্রাজ্য, মৌর্যের মধ্যে চন্দ্রগুপ্ত মৌর্যের উত্থান ও প্রশাসন গুরুত্বপূর্ণ, অশোক রয়েছে, গুপ্ত সাম্রাজ্য রয়েছে, কুষাণ রয়েছে। মডেল 3-তে রয়েছে গুপ্ত পরবর্তী, পাল, সেন, শশাঙ্ক। মডেল 4-এ রয়েছে আঞ্চলিক রাজবংশর উত্থান, সাতবাহন রয়েছে, চালুক্য রয়েছে, পল্লব রয়েছে, চোল রয়েছে। এগুলো খুবই গুরুত্বপূর্ণ রয়েছে, যেখানে সামুদ্রিক বাণিজ্য চোলের, পল্লব শাসন ব্যবস্থা, নগরায়ন, চালুক্য সংস্কৃতি, সাতবাহনে পুরোটাই গুরুত্বপূর্ণ রয়েছে। মডেল 5 কৃষি উন্নয়ন ও বাণিজ্য, কৃষি উন্নয়ন রয়েছে, বৈদিক থেকে গুপ্ত যুগের বিবর্তন, ইন্দো রোমান বাণিজ্য খুব গুরুত্বপূর্ণ, ভারত রোমান বাণিজ্য, গুপ্ত যুগের গিল্ড সিস্টেম খুবই গুরুত্বপূর্ণ, সামুদ্রিক বাণিজ্য। মডেল 6-এ রয়েছে সামুদ্রিক বাণিজ্য, বাংলার অর্থনীতি। ঠিক আছে, এইগুলো নিয়ে আলোচনা রয়েছে। কৃষির পদ্ধতি, কৃষির উন্নয়ন, বাংলার অর্থনীতি, বিভিন্ন জিনিস আলোচনা রয়েছে। নগরায়ন, নগর কেন্দ্রের বৃদ্ধি এবং তাদের অর্থনৈতিক তাৎপর্য, বিভিন্ন গুরুত্বপূর্ণ টপিকগুলো রয়েছে। তো এই হলো তোমাদের সিলেবাস। সিলেবাস অসম্ভব বড় রয়েছে, কিন্তু আরেকটা দিক দিয়ে ভালো রয়েছে যে সিলেবাসটা সহজ রয়েছে। কারণ এই সমস্ত সিলেবাস তোমরা পূর্বে কোনো না কোনো ক্লাসে তোমরা পড়েছো, তাই কঠিন তো না, কিন্তু খুব বড়, তাই পড়া আগে থেকে শুরু করতে হবে। কারণ এটা সিলেবাস শেষ করা সম্ভব না, এত বড় সিলেবাস, তাই পড়বে, তাড়াতাড়ি শুরু করবে। চেষ্টা করবো আমি তাড়াতাড়ি সাজেশন আর স্টাডি মেটেরিয়াল দেওয়ার। একটু দেরি করব, তার কারণ হচ্ছে ইউনিভার্সিটির যে সিলেবাস আমি দেখলাম যে এডুকেশন আপলোড করার পরে কিন্তু সেটা ডিলিট করলো। হয়তো কিছু চেঞ্জ করতে হবে, হয়তো এগুলো যদি চেঞ্জ হয়, আমি সাজেশন দিলাম তারপর আবার চেঞ্জ করতে হবে।
যেমন গৌড়বঙ্গ ইউনিভার্সিটি আমি সাজেশন প্রথমে সিলেবাস বেরোর সাথে সাথে দিয়ে দিয়েছি, তারপরে কিন্তু সিলেবাস চেঞ্জ হয়েছে, তখন আমাকে আবার আপলোড করতে হয়েছে। তো একটু সময় নিই, দেখি কি হয়, ওয়েবসাইটে কোনো রদবদল হচ্ছে কি না, তারপরে আমি অবশ্যই সাজেশন স্টাডি মেটেরিয়াল দেবো। তোমরা পারলে এই সিলেবাস দেখে পুরনো কোনো বই জোগাড় করার চেষ্টা করো, নতুন কেনার কোনো দরকার নেই। সিবিসিএস হোক, এনইপি হোক, এই টপিকগুলো পূর্বেও ছিল, তাই অসুবিধা নেই পুরনো বই কিনতে। তোমরা সিলেবাসটা দেখো, দেখে দিয়ে মিলিয়ে কিনে নাও। ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও।